আসসালামু আলাইকুম। ওই আমাদের শেরপুর স্কুল বাজার বা শেরপুর দক্ষিণ পাড়া ৩ নং ওয়ার্ড আছে, ২ নং ওয়ার্ড। এখানকার ছেলেদের মানে এখন একটা মানসিকতা হয়ে গেছে যে কোনো কিছুই প্রয়োজন, নিজে একটা ট্যাপ কিনুক, একটা বল কিনুক, এই মানসিকতা কারো নাই। সবাই চায় যে সব সংগঠন দেবে। আগে তো আমরা কিনতাম, এখন আমরা কিনতে পারি না কেন? মানে একটা বল ট্যাপ কয়টা ২০ টাকা ৫০ টাকা করে, সেগুলো কিন্তু নিজেরা বহন করা উচিত। তারপর সংগঠন তো বড় বড় দিচ্ছে। কারণ কালকে আমি কিন্তু এই আমাদের সংগঠনের ব্যাট দিয়েছিলাম, ব্যাটের গ্রিপার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দিন ন্যায় মনে করেন যে দেখেন গ্লাসটা কিন্তু ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে। কালকে সকালে উত্তরপাড়া ছিল, বিকালে কুদ্রতলি প্র্যাকটিস গ্রাউন্ডে খেলা হয়েছে, ওই যে ৫ রাস্তা মোড়ের সাথে, ওখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে তারা চাইছিল, আমি কিন্তু তাদেরকে ব্যাট দিই নাই, কারণ সংগঠনের একটা ব্যাট নষ্ট হইলো। একটা ম্যাচ খেলা হলে তো আমরা ব্যাট দিতে পারবো না, তখন খালি যাইতে হবে। এই জন্যে আজকে আমার তরফ থেকে আমি একটা ব্যাট নিয়ে আসলাম। এই ব্যাট যেখানে ইচ্ছা যে কেউ ব্যবহার করুক, এটা সম্পূর্ণ আমার তরফ থেকে দিলাম, কিন্তু সংগঠনের কোনো ব্যাট আমি কাউকে দেবো না। আর বলগুলো আপনারা নিজের অর্থায়নে কিনবেন। এই ২ নং ওয়ার্ডকে গিফট করলাম, এবং ওই আশপাশে যারা খেলবে, যে কোনো জায়গায় নিতে চায় ইমার্জেন্সি এই ব্যাট তারা নিতে পারবে, কিন্তু সংগঠনের কোনো ব্যাট দেওয়া হবে না। শুধুমাত্র বড় বড় প্র্যাকটিস ম্যাচ হইলেই তখন দেওয়া হবে, ঠিক আছে। ধন্যবাদ স্যার। স্যার রানিং এবং সাবেক প্লেয়ার হিসেবে স্যারকে অনেক ধন্যবাদ। স্যারের পক্ষ থেকে আমরা একটা ব্যাট পেলাম। স্যার আমাদের জন্য এটা গিফট করলেন। আজকে কিন্তু ধমকও দিয়েছি আমাদের প্লেয়ারদেরকে, কারণ সংগঠনের জিনিস সবাই এখন নিয়ে কিন্তু যত্ন সঠিকভাবে করতে পারে না। এই জন্য ভাবলাম যে নষ্ট হইলে আমার হাতেরটা নষ্ট হোক, কিন্তু সংগঠনেরটা তো আমার জবাবদিহি করতে হয়, যেহেতু সবার আমানত আমার কাছে থাকে। সবাইকে দাওয়াত, এখানে পিচ গ্রাউন্ডে সবাই প্র্যাকটিস করতে আসবেন, খেলতে আর ওই আসবেন। যে একটা পিচ হয়েছে নতুন, ওই যে ৫ রাস্তা মোড়ের পরে কুদ্রতলি প্র্যাকটিস গ্রাউন্ড ১৪ কাটা, ওইখানে খেলবেন। উত্তরপাড়া যেখানে খেলেন ব্যাট নিয়ে যান, আবার খেলা শেষে আবার জমা দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।